নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নয়াদিল্লি থেকে প্রথম খবর, সুপ্রিম কোর্টের প্রথম খবর, কারণ সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিল 25% ডিএ মেটাতে হবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিচ্ছে 25% বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, বিস্তারিত জানতে চাইব কি হলো আজ সুপ্রিম কোর্টে 25%, তার আগে বলা হয়েছিল 50% বকেয়া মেটাতে হবে, তখন রাজ্য কি বললে, কি সওয়াল জবাব হলো একটু জানতে চাইব। দেখো, বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে আজকে ডিএ মামলা শুনানির জন্য আসে এবং এই মামলার শুনানি চলার সময়টি রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট অভিজিৎ বড়ু সিংভি তিনি বিশেষ কারণবশত সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেননি, তাই তিনি ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের সঙ্গে কানেক্ট হন এবং সওয়াল করতে ওঠেন এবং তিনি বলেন তার বেশ কিছু সমস্যা হচ্ছে পদ্ধতিগত, তিনি ঠিকমতো শুনতে পারছেন না সুপ্রিম কোর্টের এই সওয়াল জবাব পর্ব। অল্প সময়ের জন্য অন্তত পরের দিন অর্থাৎ সোমবার দিন এই মামলা শুনানি রাখা হোক, কিন্তু নাথর বান্দা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্র তারা বলেন তারা এই মামলার যাবতীয় নথিপত্র রায় বা কলকাতা হাইকোর্টে তারা খুঁটিয়ে পড়ে এসছেন এবং সেখান থেকে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে হাইকোর্টের এই রায়ের ওপর অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ন্যায়সঙ্গত অধিকার এবং একই সঙ্গে এআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে তাদের মহার্ঘ ভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা থেকে বা স্যার, তার উপর হস্তক্ষেপের মতো প্রয়োজনীয়তা নেই সুপ্রিম কোর্টে তারা মনে করছেন, কিন্তু তারা চাইলে এই রাজ্যের এসএমপি সেটাকে খারিজ করে দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে তারা খারিজ করছেন না, কারণ এখনই যদি এই মামলা খারিজ হয় এবং যে বিপুল অঙ্কের টাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ রয়েছে এবং যদি এটা হয়, এই হাইকোর্টের রায় কার্যকারী হয়, তার একটা ইম্প্যাক্ট ন্যাশনাল লেভেলে আসবে। অর্থাৎ এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করিয়েছে কত পরোক্ষভাবে সক্ষম হলেন যে শুধুমাত্র আমাদের রাজ্য সরকারেরই এই ডিএ সমস্যাটা একমাত্র সমস্যা নয়, এই ডিএ সমস্যা আরো বেশ কিছু রাজ্যে সম্ভবত রয়েছে। কাজেই আমাদের রাজ্যে যদি কেন্দ্রের হাতে দিয়ে এটা সুপ্রিম কোর্ট রায় আজকে সুবিধাও দিয়ে দেয়, সেক্ষেত্রে তার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট আসতে পারে। এরপরই দুই বিচারপতি বলেন যে এই মামলা তিনি পরবর্তী সময়কে শুনবেন, অর্থাৎ তারা শুনবে অগস্ট মাসের, তার আগে তারা মনে করছেন যে বকেয়া ডিএ রয়েছে, বকেয়া ডিএর পরিমাণ কত 2022 সালের ডিসেম্বর জানুয়ারি মাসের 23 সালে সামনে এসেছিল প্রায় 41,778 কোটি টাকা বা 41,000 কোটি টাকা, যেটা গত 2-3 বছর আরো বেড়েছে। এই বকেয়া ডিএর 50% রাজ্য সরকারি কর্মচারীদের 4টে ওয়ার্কিং উইকের মধ্যে মিটিয়ে দিক রাজ্য, এবং এই 50% টাকা যদি 2022 সালের ডিসেম্বরে রাজ্যের হিসেব দেওয়া হয়, তাহলে প্রায় 21,000 কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারী এই 50% ওটা সুপ্রিম কোর্ট দেয়। তারপরই কার্যত অভিষেক তিনি বলে ওঠেন যে 50% দিয়ে রাজ্যকে দিতে হয়, তাহলে রাজ্যের আর্থিক কি অবস্থা হবে সেটা আদালত একবার বিবেচনা করে দেখুক। এতটা পার্সেন্টেজ একসঙ্গে দিয়ে দেওয়া রাজ্যের পক্ষে বেশ কিছু জায়গায় অসম্ভব শুধু নয়, অসুবিধাজনক তো বটেই। এরপরই বিচারপতিরা জানান তাহলে 50% নয়, আপাতত এই মামলা তারা নিষ্পত্তি করছেন না, তারা খারিজ করবেন মনে করেছেন সেটাও করছেন না, অগস্ট মাসে শুনানির জন্য রাখা হচ্ছে। তবে 25% বকেয়া দিয়ে সেটা আগামী 4টে ওয়ার্কিং অর্থাৎ ছুটি নয়, এরকম 4টে কাজ করা যাবে, এরকম 4 সপ্তাহের মধ্যে ওয়ার্কিং উইকসের মধ্যে এই 4 সপ্তাহের মধ্যে এই 25% দিয়ে মিটিয়ে দিতে হবে। তার পরিমাণটা আমি আবারও বলছি, তাহলেও সেই সংখ্যাটা বা অঙ্কটা টাকা হচ্ছে প্রায় 10,225 কোটি টাকা বা তার থেকে একটু বেশি হবে, বরঞ্চ কম নয়, কারণ 2020 সালের ডিসেম্বর মাসের সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভির দেওয়া এই রিপোর্ট থেকে সামনে রেখে বলতে পারি প্রায় 10 থেকে 11,000 কোটি টাকার একটা বোঝা কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে চাপতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া 25% দিয়ে দিতে গেলে। দুটো বিষয় খুব আরেকটু স্পেসিফিক্যালি একটু তোমার কাছে দুটো বিষয় একটু জানতে চাইবো। প্রথমত, তাহলে হাতে 4 দিন সময়,
এই 11,000 প্রায় 11,000 কোটি টাকা খরচ করে 25% বকেয়া মেটানোর জন্য রাজ্যের হাতে কতটা সময়, কোন সময়সীমা বেঁধে দেওয়া হলো? 1। 2 নম্বর, বাকি 25% কবের মধ্যে মেটাতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ? দেখো 25% 4 দিন, 4 ওয়ার্ক শেডিউল, অর্থাৎ 4টে সপ্তাহ। যেহেতু আমরা গরমের ছুটির মধ্যে রয়েছি, সুপ্রিম কোর্টও গরমের ছুটিতে যাচ্ছে, আর 1 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্ট জানি আর 1 সপ্তাহ গরমের ছুটি যাচ্ছে। কাজ করা যাবে, রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করতে পারবে, রাজ্য কাজ করতে পারবে। এটা এরকম 4টে সপ্তাহ, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে এই 25% দিয়ে দিতে হবে। কিন্তু বাকি টাকা, বাকি যে 75% কিভাবে দেবে, কেন দেবে, সেটা শুনানির পরেই সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করবে। অর্থাৎ আপাতত 25% বকেয়া দিয়ে রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে। এবং এই 4 সপ্তাহ সেটা ওয়ার্কেবল, অর্থাৎ কাজ করার মধ্যে 4 সপ্তাহ, ছুটির মধ্যে থাকা 4 সপ্তাহ নয়, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে বলা যায় 1 মাসের মধ্যে রাজ্যকে এই টাকা দিতে হবে। এবং অগস্ট মাসে এই মামলা শুনানির জন্য আসবে, সেই শুনানিতে এই বিষয়টি পরবর্তী সময় ফের ডিসাইড হবে। অর্থাৎ আমি আবারও বলছি, 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্যের দেওয়া হিসেব অনুযায়ী যে বকেয়া দিয়েছিল দুটো পার্টে ভাগ করে, সেক্ষেত্রে পেনশনার, রাজ্য সরকারি কর্মচারী প্রত্যেককে যে ক্যাটাগরি ভাগ ছিল, তাতে দেখা গেছিল প্রায় 41,700 কোটি টাকারও বেশি বকেয়া দিয়ে রয়েছে, পড়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। সেখানে রাজ্যের সরাসরি যারা সরকারি স্টাফ, অর্থাৎ আমরা দেখেছি সেটা পুলিশ হতে পারে বা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টাফ হতে পারে, এছাড়া বিভিন্ন স্কুল শিক্ষক, কর্মচারী, তাদের বেতন হতে পারে। একটু সঙ্গে থাকো, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কি বলছেন এই নির্দেশের পর একবার শুনবো। অন্য প্লিজ সঙ্গে থাকো। সুপ্রিম কোর্ট কিছুটা হলেও ন্যায় দিল আজ এই রায়ের ফলে। বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তারা তাদের জয় হলো। সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত, তারা ওষুধ কিনতে পারছে না। আমরা আপাতত সামান্য হলেও খুশি। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমার অপর সহকর্মী সোমরাজ আমার সঙ্গে রয়েছে। সোমরাজ, কেন্দ্রের আর রাজ্যের ডিএর মধ্যে ফারাক কতটা? দেখো, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক রয়েছে 39%। কিন্তু এই যে মামলাটি হয়েছিল সেটি কিন্তু মনে রাখতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মামলা হয়েছিল। আর এই পঞ্চম বেতন কমিশন অনুযায়ী 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত 34% ডিএ বাকি ছিল, যা নিয়েই মূল মামলা। এবং সেই 34% যে ডিএ বাকি রয়েছে, তার 25% রাজ্য সরকারকে দিতে হবে। অর্থাৎ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে 34% ডিএ বাকি ছিল এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, তার 25% সরকারকে দিতে হবে। এবং তার 25% সরকারকে দিতে গেলে, অর্থাৎ সেই ব্যাকলগ ক্লিয়ার করতে গেলে, যেটা রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে আনুমানিক প্রায় 10,000 কোটি টাকা রাজ্যের খরচ হতে পারে, যদিও এটি হিসাব সাপেক্ষ। তার কারণ তুমি জানো যে পে কমিশন, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই মামলাটি হয়েছিল, তারপরে আরো 2টি বেতন কমিশন কিন্তু কার্যকরী হয়েছে। ফলত সেই জায়গায় দিক থেকে গোটাটাই এখন হিসেব সাপেক্ষ যে এই যে 25% ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তার দরুন কত খরচ হবে রাজ্যের। তবে আনুমানিক মনে করা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। কিন্তু বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ নিয়ে ফারাক রয়েছে 39%। কিন্তু এই যে মামলাটি হয়েছিল সেটি পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মামলা হয়েছিল, সেটি মনে রাখতে হবে।